গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরা সবাই ভালো আছি। তা আজকে সপরিবারে ঘরে চাবি তাকলা দিয়ে বেরিয়ে পড়লাম 2 রাত 3 দিনের জন্য সুন্দরবন ভ্রমণ করতে। তা আনন্দে তো আত্মহারা, শুধু আমি একা নয়, পরিবারের সবাই আনন্দে আত্মহারা। তা যাই হোক, আমরা গুটি গুটি পায়ে চলে এসেছি বাঘাযতীন মোড়ে। ওইখান থেকে অটো ধরে আমরা এখন যাচ্ছি বাঘাযতীন স্টেশনে। যথারীতি আমরা কিন্তু বাঘাযতীন স্টেশনে পৌঁছে গেছি, আর তোমার দাদাও কিন্তু টিকিট কেটে ফেলেছে। কোথায় টিকিট কাটলো বলো তো? টিকিট কাটলো ক্যানিং স্টেশনের জন্য। তো এইখান থেকে আমরা বাঘাযতীন স্টেশন থেকে যাব ক্যানিং স্টেশনে। যথারীতি আমাদের ট্রেনও চলে এসেছে, আর আমরা অপেক্ষা না করে ট্রেনটা থামতেই কিন্তু উঠে পড়েছি সবাই। আর এখন যে আনন্দটা আমার হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি অনেক দিন পর কিন্তু ঘর থেকে বেরাতে পারলাম। আজ এখানে যাব, কাল ওখানে যাব বলে বলে তো কোথাও বেরানো হচ্ছিল না। তারপরে একের পর এক বাধা বিপত্তি, বিপদ আপদ লেগেই ছিল। যাই হোক, অনেক বিপদ আপদ বাধা বিপত্তি কাটিয়ে আজকে যে বেরোতে পেরেছি, নিজেকে ভীষণ ভালো লাগছে। যথারীতি ট্রেন তো ছেড়েও দিয়েছে, চারিপাশে ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু ক্যানিং স্টেশনে পৌঁছেও গেছি। আর হ্যাঁ বন্ধুরা, সবাইকেই বলে রাখি, তোমরা যে যেখান থেকে আসো না কেন, তোমাদের মাস্ট ক্যানিং স্টেশনকে আসতে হবে সম্পূর্ণ নিজস্ব খরচা দিয়ে। ক্যানিং স্টেশন থেকে কিন্তু তোমাদেরকে যেই ট্র্যাভেলসে তোমরা বুকিং করবে, সেই ট্র্যাভেলস নিজস্ব খরচা দিয়ে নিয়ে যাবে। আমরা যেমন বুকিং করেছিলাম লোকনাথ ট্র্যাভেলস। তা যাই হোক, লোকনাথ ট্র্যাভেলসে দাদারা আমাদেরকে ফোন করে দিয়েছিল যে এইখানে দাঁড়ানোর জন্য, মা বনবিবির মন্দিরের সামনে। তা আমরাও চলে এসেছিলাম, দেখলাম দাদারা দাঁড়িয়ে রয়েছে, আর আমাদেরকে বলল যে তোমরা ওইখানে অটো রয়েছে, ওই অটোতে গিয়ে বসো। তা আমরা যেহেতু 4 জন ছিলাম, তোমাদের দাদা আর তোমাদের ভাইপো, আমার ভাই আর আমি। তা আমরা দেরি না করে আমরা কি করলাম, অটোতে গিয়ে বসে পড়লাম। আরও কিন্তু এখানে অনেক মানে ট্যুরিস্ট রয়েছে। তা ওদের প্যাকেজে ছিল 40 জন, তো এইখানে কিন্তু আমরা 40 জন ছিলাম। তা আমাদেরকে আগে বসতে বললো, তো আমাদের অটোটা কিন্তু আগে ছেড়ে দিল। যাই হোক, এই যে মা বনবিবির মন্দিরের কিন্তু অনেক গল্প রয়েছে, সেই গল্পটা তোমাদেরকে পরে শোনাবো। আর দেখো, ক্যানিং স্টেশন থেকে কিন্তু অটোও ছেড়ে দিয়েছে, আর আমরা এখন একটা বড় নদীর উপর দিয়ে, মানে ব্রিজের উপর দিয়ে পার হচ্ছে। এটা হচ্ছে মাতলা নদী। নদীটায় কিন্তু এখন এই মুহূর্তে বেশি জল নেই, জল অল্পই রয়েছে, কিন্তু অনেকটা চওড়া, বুঝেছো তো। ব্রিজটা কাভার করতে অনেকটাই টাইম লাগলো। তা যথারীতি আমরা কিন্তু অটো থেকে নেমে পড়েছি। কোথায় বলো তো? এই জায়গাটার নাম হচ্ছে সোনাখালি। তো সোনাখালিতে এসেও তো কি বলবো, আমরা এই পাশ ওপাশ চোখ চালাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদেরকে বলে দিয়েছিল সোনাখালিতে গিয়ে আমাদের লোক দাঁড়িয়ে থাকবে, তো তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো দেখি না, এই ভাইয়েরা দাঁড়িয়ে রয়েছে বোট নিয়ে। তো বোর্ডে লেখাই ছিল সুন্দরবন ট্র্যাভেলস, লোকনাথ ট্র্যাভেলস লেখা ছিল। তো আমরা পৌঁছাতেই তো আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে সোনাখালি বোর্ডের সামনে, মানে লঞ্চের সামনে। এখানে তো অনেক লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, কোন লঞ্চটা। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমি এই ফার্স্ট টাইম লঞ্চে চাপবো। কোনো দিন আমি লঞ্চে চাপিনি, জানো তো। আমার নৌকোও চাপতেও ভয় লাগে, তবে নৌকোয় 2-1 বার আমি চেপেছি। আর দেখতে পাচ্ছ কত লঞ্চ। আমরা যেই মুহূর্তে পৌঁছেছি, সেই মুহূর্তে সব জল তুলছে, খাবার তুলছে। আর লঞ্চের মধ্যেই তো সমস্ত কিছুটা, রান্না বান্না সমস্ত কিছু। আর এইদিকে দেখো, আমরা যে এসেছি, এই কুকুরটা দেখতে পেয়ে কীরকম বলো তো, সে পায়ে গা ঘেঁষছে, যেন চুম খাচ্ছে, লেজ নাড়ছে। তো তোমাদের দাদা কী করলো, একটা বিস্কুটের প্যাকেট কেটে দিল। তা আমাদের বোর্ডটার নাম ছিল কুসুম বোর্ড। তো যথারীতি কী বলো তো, আমরা তো কুসুম বোর্ডে চলে গেলাম ব্যাগপত্র রাখার জন্য। নিচে কিন্তু অনেক সুব্যবস্থা। তো যাই হোক, আমরা তো বসে গেছি। তা বসে পড়তেই সবাই যখন 40 জন যখন আমরা বসে গেলাম, তখনই আমাদের হাতে চলে আসলো টিফিন, কচুরি আর ছোলার ডাল দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর একটা করে মোয়া।
লঞ্চ ছেড়ে দিয়েছে, কি যে আনন্দ হচ্ছে বলার মতো নয়। সত্যি কবে থেকে বেরাবো 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 বেরোনোই হচ্ছে না। আজ এইখানে যাবো, কাল এখানে যাবো, অ্যাকচুয়ালি আমাদের জন্য এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল, ওই জন্য হয়তো ছোটোখাটোগুলো হচ্ছিল না। এরপরেই আমাদের হাতে চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসে ছিল মাজা। সত্যি কথা বলতে খুবই ভালো ব্যবস্থা। তা আমার তো ভীষণই ভালো লাগছে, খুবই এনজয় করছি এই টাইমগুলো। তা সবারই সঙ্গে অনেক আনন্দ করছি, অনেক মজা করছি। তা করতে করতে হাতে চলে আসলো গরম গরম পকোড়া। পকোড়াটা কিসের বলো তো? দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাচ্ছি। আছে আমুদি মাছের পকোড়া। পকোড়াও বলতে পারো, চপও বলতে পারো। বেশ মোটা মোটা বড় বড় আমুদি মাছ, বুঝেছো? আর এত খেতে ভালো লাগছে, মুচমুচে, আর স্বাদই আলাদা। তা যাই হোক, এইবারে আমাদেরকে এক জায়গায় নামালো। এইটার জায়গাটার নাম হচ্ছে গোসাবা। তা দেখো বিশাল বড় একটা ব্রিজ কাভার করে যাচ্ছি। আর এইটা হচ্ছে বেকন বাংলো। তোমার শুনেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন সুন্দরবন এসেছিলেন তখন নাকি এই বাংলোয় এক রাত কাটিয়েছিলেন। তা এই পার্কটা বলো, এই বাংলোটায় ঢুকতে মাথা পিছু 10 টাকা করে টিকিট লাগে। তা জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আর অনেকটা এরিয়া জুড়ে জায়গাটা, বুঝেছো তো বন্ধুরা, অনেকটা এরিয়া জুড়ে। তা যাই হোক, তোমরা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। এই যে তোমাদেরকে বললাম না বেকন বাংলো, তা অনেকে হ্যামিল্টন বাংলো বলছে, বুঝেছো তো। তা আমার সত্যি খুব 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 ভালো লেগেছে জায়গাটা। সবাই তো ফটোশ্যুট করতে ব্যস্ত, আর আমি এদিকে ক্যামেরা করতে ব্যস্ত। অ্যাকচুয়ালি কী বলো তো, এইসব জিনিসগুলো সব বইয়ে পড়েছি, যখন নিজের চোখে দেখছি এতটা ভালো লাগছে, এতটা ভালো লাগছে, সত্যি অপূর্ব দৃশ্য। আমি তো প্রতিটা জিনিস হাতে দিয়ে দিয়ে দেখছি। আর তোমাদের দাদার সমানে বলছে তুমি সব জিনিসে কেন হাত দিচ্ছ, হাত দেওয়া তো মানা রয়েছে। আমি দাঁড়াও তো একটু হাত দিয়ে তো দেখে নি, একটু স্পর্শ করে দেখি। আর জায়গাটা সত্যি বারে বলছি অসাধারণ, অসাধারণ। সব চারিপাশের ভিউটা এত সুন্দর, তোমরা দেখে তো বুঝতেই পারছো, পুরো গ্রাম্য পরিবেশ একটা। আর গ্রাম্য পরিবেশ কার না ভালো লাগে বলো তো। আর কি বলো তো, এখানে একটা বড় পুকুর রয়েছে, বাঁধানো একদম। তা গরমের সময় এসে বসতেও কিন্তু খুব ভালো লাগবে, আবার শীতের দিনেও তোমার মাঠে বসলে বেশ ভালো লাগবে। এইখানে একটা রয়েছে বড় বুদ্ধ মূর্তি, অনেক বড় বুদ্ধ মূর্তি রয়েছে। আর রয়েছে বাঘ, সিংহ, হরিণ। তবে হ্যাঁ, অরিজিনাল কিন্তু নয়, তোমরা অরিজিনাল ভেবো না। অরিজিনাল কি এরকম ছাড়া থাকে? হ্যাঁ, অরিজিনাল যদি বাঘ, সিংহ, হরিণ ছাড়া থাকে তাহলে আমাদেরকে খাঁচার ভিতরে থাকতে হবে। তা যাই হোক, এইখানের ভিউগুলো সত্যিই খুবই সুন্দর। আর বাচ্চাদের খেলার মতো দোলনার ব্যবস্থা রয়েছে, বাচ্চারা কেন বড়রাও চড়তে পারবে। আর দেখো বাঁশবাগান টাশবাগান অনেক কিছু, পুরো পুরো বললাম না গ্রাম্য পরিবেশ। আমার তো গ্রাম্য পরিবেশ ভীষণই ভালো লাগে। তবে আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই গ্রাম্য পরিবেশ
মানে প্রত্যেকটা মানুষই গ্রাম্য পরিবেশ ভালোবাসে। আর এদিকে তোমাদের ভাইপো দেখো না কী অবস্থা, ওরা তো মানে ফটো তুলে তুলে শেষ করতে পারে না। আর দেখো দোলনাটা ফাঁকা পেতেই তোমাদের ভাইপো ছুটে চলে গেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ও ওইখানে ওয়েট করছিল কখন দোলনাগুলো ফাঁকা হবে, তারপর ও গিয়ে একটু দোল খাবে। তা আমাকেও বলছে মা একটু চাপো। রে বাবা, আমার তো আবার দোলনা চাপলেই ভীষণ মাথা ঘুরে যেন কেমন করে। তা যাই হোক, আমরা কিন্তু বেকন বাংলো দেখে আবার লঞ্চে ফিরে এসেছি। এখানে দেখো পাতা পড়ে গেছে, প্রথমে পড়েছে ভাত, ডাল, আলু ভাজা, আর হ্যাঁ সবার আগে কিন্তু পড়েছিল লেবু। লেবু দিয়ে ডাল মাখিয়ে আলু ভাজা দিয়ে দারুণ লাগলো ভাতগুলো খেতে। সাথে ছিল ফুলকপি রসা কষা, কাতলা মাছের তেল ঝাল, আর হ্যাঁ ছিল চিংড়ি মাছের মালাইকারি। এতেই সমাপ্ত নয়, শেষ পাতে কিন্তু চাটনি পাঁপড়েরও সুব্যবস্থা ছিল। খাবার দাবার রাজকীয় ব্যবস্থা। তা যাই হোক, খাওয়া দাওয়া সেরে হাত ধুয়ে আমরা চলে এসেছিলাম নিচে বিশ্রামের জন্য, তোমাদের দাদা আর আমি। এসে তো দেখছি এত সুন্দর সুন্দর বেডশিট পেতে বিছানা করা রয়েছে, দেখে আর লোভ সামলাতে পারলাম না, একটু শুয়ে পড়লাম। তবে তোমাদের ভাইপো তো শুলো না, ও তো লঞ্চের সামনে ফটো তোলাতেই ব্যস্ত। তা যাই হোক, আমাদের সাথে আরও অনেক বন্ধু ছিল, এখানে গল্পগুজব হচ্ছিল। ঘুরতে এসে কি আর ঘুমানো যায়, শুধুই গল্প শুধুই গল্প। আর আমার কর্তামশাইয়ের একটু মুখটা ঘুরে একটু ফটো তুলে নিলাম। তা যাই হোক, আমাদের এবারে নাম্বার অবস্থা, সূর্য প্রায় ডুবে ডুবে আসছে। তা লোকনাথ ট্রাভেলস আমাদের থাকার একটা দারুণ ব্যবস্থা করেছে। তা যাই হোক, গুটি গুটি পায়ে আমরা লঞ্চ থেকে উপরের দিকে যাচ্ছি। আর দেখো ভিউটা তোমাদেরকে শেষবারের মতো একটু দেখে দিই। আজকের মতন এইখানের ভিউটা কিন্তু এখানেই শেষ হবে। তা যাই হোক, একদম সন্ধ্যা মুয়ে মুয়ে দেখো সূর্য কিন্তু প্রায় ডুবো ডুবো অবস্থা, দেখতেই পাচ্ছ। আর এখনের জিনিসটা দারুণ লাগছে দেখতে, এই ভিউটা দারুণ লাগছে। আর এই মা বনবিবির মন্দিরের গল্প তোমাদেরকে বললাম না, একটু পরে বলবো। এইখানের মানুষ যখন ক্যাংড়া মধু সংগ্রহ করতে যায় তখন এই মা বনবিবির মন্দিরে পুজো করে যায়। আর কি বলতো, এই পুজোটা হয় পৌষ সংক্রান্তির দিন। আর এইখানে কি বলতো, যারা ঘুরতে যায় আমাদের মতন মানে পর্যটকরা যখন ঘুরতে যায় তখন কি বলতো, তোমার যেই লঞ্চ থেকে নিয়ে যায় আর কি, তারা তখন এই মা বনবিবির মন্দিরে পুজো করে যায় যাতে বাঘের কপরে না পড়তে হয়। যদি কোনো বিপদে পড়ো তখন মা বনবিবির স্মরণ করলে মা বনবিবি রক্ষা করে। তা যাই হোক, দেখো আমরা কিন্তু ভ্যানে করে চলে এসেছি ডলফিন হোটেলে, আমাদের কিন্তু বলে দিয়েছিল। আর এই ডলফিন হোটেলে যে আমরা ভ্যানে করে আসলাম সেটাও কিন্তু সম্পূর্ণ লোকনাথ ট্রাভেলসেরই খরচায়, আমাদের কিন্তু এক পয়সাও লাগে না। শুধু আমাদের ঘর থেকে ক্যানিং পর্যন্ত আসতে যা খরচা সব আমাদের খরচা। ক্যানিং থেকে পুরো সোনাকালী থেকে এই যে আমরা এখানে আসলাম ডলফিন হোটেলে, সম্পূর্ণ কিন্তু লোকনাথ ট্রাভেলসের খরচা। যাই হোক, আমাদের রুম নাম্বার পড়েছিল 33। রুমটা দেখো তোমরা দেখেই কিন্তু একদম চোখ ধাঁধিয়ে যাবে, বিশাল বড় একটা রুম দিয়েছে। আর কত সুন্দর গোছানো থাতানো, দেখো দুপাশে দুটো খাট পাতা রয়েছে, আর খুব সুন্দর সুন্দর বেডশিট পাতা রয়েছে। আমার সত্যি কথা বলতে কী বলতো, বিছানা যদি টান টান থাকার বিছানা একটা সুন্দর বেডশিট পাতা থাকে, শুধু মনে হয় কখন শুবো কখন শুবো। আর বড় একটা আয়না রয়েছে। আর সবার আগে দেখতে হবে ওয়াশরুমটা, যেটা সবার আগে প্রয়োজন। যাই হোক, ওয়াশরুমও কিন্তু একদম টিপটপ, দেখতেই পাচ্ছ অনেক বড় একদম ওয়াশরুমটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তা যাই হোক, এবারে তো চলো ফ্রেশ ট্রেশ হতে হবে, সারাদিন অনেক ধকল গেল, তোমাদের ভাইপো তো আনন্দেই আত্মহারা। তো দেখো সন্ধ্যের টিফিন রেডি, সন্ধ্যের টিফিন দিয়েছে চাউমিন, শসা কুচানো, পেঁয়াজ কুচানো, আর দিয়েছে সস আর চা। আচ্ছা চা। আর তোমাদের ভাইপো তো খেতে শুরু করে দিয়েছে। আমাদের চাও চলে এসেছে, এই যে চাও চলে এসেছে একদম 4 কাপ, একটা বড় কাপে করে নিয়ে এসেছি। হ্যাঁ এই দেখো, আমি এক প্লেট পুরো খেতে পারবো না, চা তো ঠান্ডা হয়ে যাবে। আর চা খেয়ে দিয়ে কিন্তু হবে ঝুমুর নাচ, পাশের রেটাতে হবে কটা, 8টা থেকে ঝুমুর নাচ হবে। ও 8টা থেকে ঝুমুর নাচ হবে। তো যাই হোক, চলো ঝটাপট করে টিফিনটা সেরে নিই। চা ঢেললি? হ্যাঁ চা ঢেললি?
ঝুমুর নাচ শেষ হতে না হতেই রাতের খাবার রেডি। দেখো পাতা পড়ে গেছে, পাতার মধ্যে ভাত, ডাল, আলু ভাজা আর সাথে ছিল গরম গরম লাল লাল ঝাল ঝাল খাসির মাংস। তবে যতটা পরিমাণে তুমি চাইবে ততটা পরিমাণে দেবে। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা বাই, গুড নাইট।